রাজশাহীর পদ্মাপাড় একসময় ছিল বিনোদনের শান্ত এলাকা, কিন্তু এখন ক্লাস ফাঁকি, আড্ডা আর অবাধ মেলামেশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এসব স্থান। স্কুল কলেজের ক্লাস চলাকালীন সময়ে এসব আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা। ড্রেস পরা শিক্ষার্থীরা হয়তো জানেই না তাদের এই সময়টুকু নষ্ট হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে। স্কুল ফাঁকিতে এইসব ছেলেমেয়েরা আসে, কিন্তু এখানে আমাদের সমাজের এবং আমাদের স্কুলের, আমাদের শহরের সব দিকে আমাদের দুর্নাম হয়। তারা বাপ মায়েরও জানে না, বাপ মায়েরকেও সচেতন করা উচিত। স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান যারা দায়িত্ব আছেন তাদেরকে এগুলা নিশ্চিত করা উচিত বা বলা উচিত। তো এটি আসলে বন্ধ করা উচিত। বাপ মাকে সতর্ক হতে হবে। স্কুল কলেজের যারা টিচার আছে, শিক্ষক আছে, তাদেরকে এটি মাথায় রাখতে হবে যে না, আমাদের ছেলেরা যদি এগুলো করে, যে কোন স্কুল আমার শহরের লোক তারা আমরা চিনি, এগুলো কোন স্কুলের ছেলেগুলি আসে আমরা চিনি, কোন কলেজ থেকে আসে সেগুলো আমরা চিনি। ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে আসে, তার মানে কিন্তু যে তারা স্কুল টাইমে বা কলেজ টাইমে কিন্তু আসে, কারণ স্কুল টাইমে কিন্তু তারা শার্ট পরে এবং ইউনিফর্ম পরে থাকে, এবং এই বিষয়টিকে আসলে বিবেচনায় আনা দরকার। অভিভাবকের অগোচরে শিক্ষা প্রতিষ্ঠানের নজর এড়িয়ে এই আড্ডা যেন পরিণত হচ্ছে অবক্ষয়ের কেন্দ্রে। তরুণদের মধ্যে এখন গড়ে উঠছে কিশোর জ্ঞান সংস্কৃতি। তুচ্ছ ঘটনায় হাতাহাতি, মারামারি, এমনকি ছুরিকাঘাতের ঘটনা ঘটছে প্রায়। এখন যে পরিবেশ এখানে, ঠিক আছে, এই যে ছেলেরা আসছে স্কুল ফাঁকি দিয়ে আসছে, এখানে আড্ডা মারছে, মারামারি, মেলে গন্ডগোল, মানে পরিবেশটা একবারে নষ্ট করে ফেলেছে এরা। এখানে মানে ভালো মানুষ তো চলতেই পারবে না এরকম অবস্থা। এই যে গতকালকে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু মেয়েলি ঘটনা ওদের, কিন্তু এটা ঠিক আছে। সব স্কুলের ছেলেপিলে, কলেজের ছেলেপিলে, এই যে এখন আছে সব, সকালে সবাই আছে এখন। হ্যাঁ, তারা স্কুলে যায়, স্কুল কলেজ করে না? না, স্কুল কলেজ করে না, এরা স্কুল কলেজ বাদ দিয়েছে এখানে আড্ডা। আপনি এখন ঢুকলেই দেখতে পাবেন সিঙ্গার মধ্যে কত জনা বসে আছে, সব স্কুল কলেজের ছাত্র ছাত্রী। এরা সব ড্রেস পরে আছে, কিন্তু সব ড্রেস অবস্থায় আসছে। মারামারি গন্ডগোল লাগেই আছে, আপনার একটার পর একটা আছেই। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, যখন স্কুলে ক্লাস হওয়ার কথা, তখন শিক্ষার্থীরা বসে আছে পদ্মাপাড়ের চা দোকানে। অনেকে খোলা জায়গায় ধূমপান করছে, কেউ কেউ তাস খেলছে প্রকাশ্যে। অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই দায় রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের বলবো যে আপনারাও দেখবেন যে আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, কারণ এত অবক্ষয় হবে এটা আমরা মানে মেনে নিতে পারি না। কারণ আমাদের সমাজটা কেমন যেন হয়ে যাচ্ছে, আর আমরা আমাদের এই শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাই না, ক্ষুণ্ণ হোক এটাও চাই না। আমার এই অনুরোধ থাকবে যে আসুন আমরা পরিবেশে সুন্দর করি। আর বন্ধুত্ব থাকতেই পারে, তাই বলে এভাবে বন্ধুত্ব এটা তো হতে পারে না। ক্লাসে উপস্থিতির ঘাটতি, মোবাইল আসক্তি আর নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, সব মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানিয়েছেন, পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হবে। স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা, তাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা এবং নিজেদের ভবিষ্যৎকে তারা যেন সফলতায় পরিপূর্ণ করতে পারে, এই বিষয় নিয়েই তাদের লেগে থাকার কথা। কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, অথবা পড়াশোনা না করে আড্ডা মারে, অথবা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, আমরা দেখব তারা যদি বাংলাদেশের প্রচলিত কোনো আইনে অপরাধী সাব্যস্ত হয়, অথবা তাদের ওই কার্যক্রমটা অপরাধের মধ্যে পড়ে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। পাশাপাশি স্টুডেন্টরা যেন তাদের মূল যে কাজ, পড়াশোনা এবং গবেষণা, এইটাতে লেগে থাকে। এটার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশের পক্ষ থেকে অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম করা হয়, সেখানে তাদের সচেতন করা হয়
তাদের যে দায়িত্ব এবং কর্তব্য এটি সম্পর্কে তাদেরকে মোটিভেট করা হয়। এই কার্যক্রমগুলো আমরা অতীতেও করেছি, বর্তমানেও আমরা এটি অব্যাহত রেখেছি। এই বিষয়টাকে আমরা আরও অধিকতর জোর দেব, যাতে করে আমাদের ভবিষ্যৎ, যাদের হাতে দেশের ফিউচার ন্যস্ত, তারা যেন বিপথে গিয়ে আমাদের দেশের ভবিষ্যৎটাকে নষ্ট না করে। এই বিষয়ে আমরা সব ধরনের ব্যবস্থা নেব। তবে পুলিশের পাশাপাশি আরও যে মহলগুলো আছে, যেমন অভিভাবক আছেন, স্কুল কলেজ কর্তৃপক্ষ আছেন, তাদেরও এই বিষয়ে এগিয়ে আসা দরকার। পুলিশি তৎপরতা বাড়লেও প্রশ্ন থেকে যাচ্ছে, শুধু আইন দিয়ে কি তরুণদের ফেরানো সম্ভব? শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহী আজ নিজের ভবিষ্যৎ প্রজন্মকে হারাচ্ছে আড্ডা আর অবক্ষয়ের জালে। এই আড্ডা, এই হাসি হয়তো দোষের কিছু নয়, তবে শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো গিলে খাচ্ছে তরুণ প্রজন্মের স্বপ্ন, দায়িত্ব আর শিক্ষা। রাজশাহী যদি শিক্ষানগরী হয়, তবে তার প্রতিচ্ছবি হতে হবে আলোকিত, দায়িত্বশীল তরুণ সমাজের। সুজনা হক, উত্তরভূমি, রাজশাহী।